আসলে আমাদের এই 4-5 হাজার মানুষের জন্য রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত যারাই জনপ্রতিনিধি ছিল তাদের কাছে আমরা পরপর কয়েকবারই দাবি জানিয়েছিলাম। লিখিত থেকে শুরু করে মৌখিক সব রকম দাবি জানিয়েছি। তারা নির্বাচন আসলে, সত্যি কথা বলতে নির্বাচন আসলে তারা আমাদেরকে আশা ব্যক্ত করে যে তোমাদেরকে এবার ইলেকশন পরে রাস্তা করে দিব। ইলেকশনের পরে আমরা তাদেরকে আর খুঁজে পাই না, সেটা মেম্বার হোক, চেয়ারম্যান হোক আর এমপি হোক, আমরা তাদেরকে আর খুঁজে পাই না। আমরা চাই অন্ততপক্ষে এই যে বর্তমান ডিজিটাল বাংলাদেশে আমরাও ডিজিটালের ছোঁয়া পাইতে, আমাদের যাতে এই সড়ক উন্নয়ন হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলা 24-এর সাথে আছে আমি আপনাদের চিরচেনা আবু মুসা জীবন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি আমাদের ফটিকছড়ি উপজেলার 1 নং বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া গজারিয়া সড়কে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বয়োবৃদ্ধ মুরব্বীরা আছে, যুবকরা আছেন, এখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন, সামাজিক নেতৃবৃন্দরা রয়েছেন। যেই বিষয়টি জানানোর জন্য তারা এখানে একত্রিত হয়েছেন সেটি হচ্ছে যে এই সড়কটি চিকনছড়া গজারিয়া অর্থাৎ চিকনছড়া হাই স্কুল থেকে শুরু করে এই সড়কটি দিয়ে গজারিয়া হয়ে দুলিয়াছড়ি পর্যন্ত, আবার আপনি পশ্চিম দিকে গেলে মাদারতলি পর্যন্ত এই সড়ক দিয়ে প্রতিনিয়ত প্রায় 4 থেকে 5 হাজারের অধিক লোকের যাতায়াত। এছাড়াও এই রোড দিয়ে, এই সড়ক দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, নুরানি মাদ্রাসার যে শিক্ষার্থী তারাও কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। স্থানীয়রা যেটি অভিযোগ করেছেন বা তাদের যেটি ক্ষোভ সেটি হচ্ছে যে অতীতে অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত এই ডিজিটাল বাংলাদেশে এসেও, বিশ্বায়নের এই যুগে এসেও তারা এই কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে তাদেরকে। বিশেষ করে বর্ষা মৌসুম যখন আসে তখন এই কর্দমাক্ত সড়ক, আপনারা আমাদের ভিডিওতে দেখছেন যে এখানে একটি সিএনজি আটকা পড়েছিল, সেটিকে লোকজন ধরে ধাক্কা দিয়ে বা পিছনে ঠেলে এটা উঠাতে হয়েছে। একে তো এগুলো হচ্ছে যে ময়না মাটি, এরপরে কাঁচা এবং এই যে খানাখন্দকে ভরা এই রাস্তাটি, এটি দিয়ে বর্ষা মৌসুমে বিশেষ করে মানুষ তাদের দুর্ভোগ, পাহাড় সমান দুর্ভোগ মাথায় নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে। এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষিজীবী, বিভিন্ন ধরনের কৃষি ফসল তারা উৎপাদন করে। বিশেষ করে আমরা রবি শস্য থেকে শুরু করে ধান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কৃষি পণ্যগুলো তারা উৎপাদন করে। এই পণ্যগুলো উৎপাদনের পরে যখন তারা বাজারে নিয়ে যেতে চায়, বিশেষ করে বাগানবাজার, চিকনছড়া বা এদিকে হিয়াকো বাজার যখন নিয়ে যেতে তারা পরিকল্পনা গ্রহণ করে, তখন বর্ষা মৌসুমে যখন হয় তখন এই কাঁচা রাস্তার কারণে তারা পণ্যগুলো তাদের যখন নিয়ে যেতে চায় বা বহন করতে চায় তখন তাদের অতিরিক্ত খরচ পড়ে যায়। পাশাপাশি অনেক পণ্য কিন্তু এখানে ক্ষেতের মধ্যে পচে গলে নষ্ট হয়ে যায়, কারণ ক্রেতারা তাদের খেতে আসে না বা গাড়ি না আসার কারণে, গাড়ির যে যান চলাচল না থাকার কারণে, দুর্গম রাস্তার কারণে তাদের পণ্যগুলো অনেক সময় তাদের খেতেই পচে গলে নষ্ট হয়ে যায়। এতে করে তাদের যে আবাদি ফসল, তাদের যে এই ফসলের পিছনে তাদের যে পুঁজি বিনিয়োগ করে তারা সেই পুঁজিগুলো হারিয়ে তারা অনেক সময় নিঃস্ব হয়ে যায়। এই কারণে অনেক কৃষক কৃষিকাজ বন্ধ করে দিয়েছে। অনেক রবি শস্য চাষি যারা রয়েছেন তারা তাদের রবি শস্য চাষাবাদ বন্ধ করে দিয়েছে। আমরা এখানে স্থানীয় জনগণ রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, আমরা ওনাদের সাথে কথা বলবো, আমরা জানবো তাদের কি দুর্ভোগ দুর্দশা রয়েছে, কি কারণে এই রাস্তার উন্নয়ন হচ্ছে না, সংস্কার হচ্ছে না, সেই বিষয়টি জানবো। ততক্ষণ সবাই আমাদের সাথে থাকবেন। চিকনছড়া স্কুলের পিছন থেকে গজারিয়া স্কুলের পিছ পর্যন্ত এই একটি বেহাল রাস্তায় আমরা দীর্ঘ বছর আজকে ভোগান্তিতে আছি। আমরা একটা মুমূর্ষ রুগীকে যখন আমরা নিয়ে যেতে চাই, রুগীকে যদি আমরা নিতে হয় তখন আমরা শত কষ্ট করে এই রাস্তা পাড়ি দিয়ে আমরা রুগীকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে যেতে হয়। তো এখানে যত চাষাবাদ আছে সবাই এই জায়গা দিয়ে প্রতিদিন কমপক্ষে না হলে 2 থেকে 2.5 হাজার মানুষ এখান দিয়ে চলাচল করে। এই চলাচল রাস্তায় তারা বেহাত ঘটে। এখানে মোটরসাইকেলে তারা ভাড়া মারে, এই ভাড়াতে তারা মনে করেন যে প্রচণ্ড কষ্ট পায়। এই যে দুইটা বড় বাহানি রয়েছে, এই বাহানিগুলো দিয়ে তারা উঠতে এত পরিমাণ কষ্ট হয় এবং কি অনেক সময় প্রায় দেখা গেছে যে তাদের মোটরসাইকেল নষ্ট হয়ে যায়, পরে বাকিতে ভেঙে সব নষ্ট হয়ে যায়। তা আমরা চাই অতি দ্রুত এই রাস্তাটির একটা সংস্কার হোক। আমাদের রাস্তাটা 2টা ওয়ার্ডের মধ্যখান দিয়ে, দক্ষিণে গজারিয়া হাই স্কুল, উত্তরে চিকনছড়া হাই স্কুল। যেমন আমাদের ইউনিয়ন চেয়ারম্যান দীর্ঘদিন আমাদের 5 নম্বর ওয়ার্ডে ছিল,
আমাদের পরিশোধটা আমাদের এই সড়কের মাথায়, এখান থেকে সর্বোচ্চ 0.5 কিলোমিটার আমাদের পরিশোধটা। এর মাধ্যমে আমরা দীর্ঘদিন এই রাস্তার কোনো কাজ পাইতেছি না। আর আমাদের ওয়ার্ড মেম্বার যেখানে, আমাদের রাস্তাও সেখানে, এই পর্যন্ত কোনো কাজ হইতেছে না। আমাদের রাস্তা কই যায়, কী আসে বিষয়, সেটা আমাদের মেম্বার চেয়ারম্যান জানে, সেটা তো আমরা আর বলতে পারতেছি না। যখন নির্বাচন আসে, হ্যাঁ আমাদের রাস্তায় এই বাজেট হয়ে গেল, এটা গেল। দেখুন আমাদের দীর্ঘদিন, আমাদের 19 সাল 22 সাল 23 সালে আমাদের চেয়ারম্যান সাজু হইলো, রাস্তা বাজেট হয়ে গেছে, হয়ে যাবে। গজারিয়া হাই স্কুল টু ঝিঁয়তরা হাই স্কুল, সাধুর বাড়িও 5 নম্বর ওয়ার্ডের মাথায়। এখন রাস্তায় কোথায় গেল আমরা দেখিনি। ওইতে হুনিয়ার বাজেট হয়ে যার ওই গেছে, আর নাই। এখন হেরা মেম্বার জানে, চেয়ারম্যান জানে, সেটা তো আমরা জনগণ জানি না। আসলে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এই রাস্তা সংস্কার। স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত এই রাস্তাটির কাজ হয়নি। যদি আপনি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইউনিয়ন পরিষদ থেকে সবচাইতে কাছের যে গ্রাম সেটা হচ্ছে দক্ষিণ চিকনছড়া। নামেই বুঝতে পারতেছেন চিকনছড়ার দক্ষিণে। এখান থেকে সর্বোচ্চ আপনার 500 মিটার পর্যন্ত রাস্তা সড়ক ঠিক আছে, বাকি আপনার 3.5 কিলোমিটার রাস্তায় বেহাল দশা। আপনি হয়তোবা বলছেন, আমার ভাইও বলছে যে চিকনছড়া উচ্চ বিদ্যালয় থেকে গজারিয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত যোগাযোগের এই একটি মাত্র সড়ক, যেখানে এই এলাকার প্রায় 3 থেকে 400 স্টুডেন্ট, হাই স্কুল প্রাইমারি স্কুল দুইটা সহ, পাশাপাশি আছে আপনার নুরানি মাদ্রাসার স্টুডেন্ট, তারা বর্ষাকালে যাতায়াত করতে পারে না। এই 4 কিলোমিটার রাস্তা অনেক কষ্টে হাইটা তাদের যাতায়াত করতে হয়। কোনো প্রকার যান চলাচল একদমই অফ থাকে। শীতকালে একটু ভালো দিকে থাকলেও আপনার বর্ষাকালে অতিরিক্ত কষ্ট হয়। তার পাশাপাশি এই এলাকা তো কৃষিজ এলাকা, তো কৃষকরা দেখা গেছে ফসল ফলায় বর্ষাকালে, তখন তারা কাঙ্ক্ষিত ফসল পাইলেও সেটা যোগাযোগ ব্যবস্থার কারণে উপযুক্ত দাম পাচ্ছে না, বা যদি নিতে হয় তাদের অতিরিক্ত কষ্ট হচ্ছে। দেখা গেছে আপনার ফসলের দাম কমার পরে তাদের ট্রান্সপোর্ট যে সুবিধা এটা না থাকার কারণে, ব্যয়বহুল হওয়ার কারণে তারা সেই ফসল বিক্রি করতে পারতেছে না, ফেলে দিতে হইতেছে। পাশাপাশি একটা যদি মুমূর্ষু রুগী, এখানে তো অনেক আছে, একটা গ্রামে প্রায় এখানে প্রায় আপনার 4 থেকে 5,000 মানুষের বসবাস। তো বাচ্চা আছে, আপনার গর্ভবতী মহিলা আছে, প্লাস বৃদ্ধ লোক আছে, তাদেরকে যদি আমরা হসপিটালে নিতে যাই তখন দেখা যায় যে হেয়াকো সড়ক হয়ে অনেক দূর ঘুরে আমাদের যাইতে হইতেছে, যেদিকে আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউনিয়ন পরিষদ শুধু 1 কিলোমিটারই সামনে, কিন্তু আমাদের যাইতে হইতেছে অনেক দূর ঘুরে অন্য সড়ক ব্যবহার করে। পাশাপাশি যদি আপনার এই রাস্তা ইউজ করতে চান তাহলে 2.5 থেকে 3 কিলোমিটার মানুষের মাধ্যমে বহন করে নিয়ে আসতে হয়। মানে একটা রুগী মানুষ বহন করে নিয়ে আসতে হয়, এত দূরত্ব, এত দূরের একটা রাস্তা। তো আসলে আমাদের এই 4-5 হাজার মানুষের জন্য রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত যারাই জনপ্রতিনিধি ছিল তাদের কাছে আমরা পরপর কয়েকবারই দাবি জানিয়েছিলাম, লিখিত থেকে শুরু করে মৌখিক সব রকম দাবি জানিয়েছি। তারা নির্বাচন আসলে, সত্যি কথা বলতে নির্বাচন আসলে তারা আমাদেরকে আশা ব্যক্ত করে যে তোমাদেরকে এবার ইলেকশন পরে রাস্তা করে দিব। ইলেকশনের পরে আমরা তাদেরকে আর খুঁজে পাই না, সেটা মেম্বার হোক, চেয়ারম্যান হোক আর এমপি হোক, আমরা তাদেরকে আর খুঁজে পাই না। আমরা চাই অন্ততপক্ষে এই যে বর্তমান ডিজিটাল বাংলাদেশে আমরাও ডিজিটালের ছোঁয়া পাইতে, আমাদের যাতে এই সড়ক উন্নয়ন হয়। আমাদের দাবি হচ্ছে, আমাদের তো দীর্ঘদিন ধরে চেয়ারম্যান নাই বর্তমানে। আমাদের ইউনিয়ন পরিষদের যে সদস্য 5 নম্বর ওয়ার্ডের, উনিও আসলে চলে গেছে, উনিও বর্তমানে নাই। 6 নম্বর ওয়ার্ডের একজন মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি আসলে আমাদের কাউকেই চিনে না। সেইটা আপনার প্রশাসনিক যে কোনো কাজে গেলে ওনার থেকে ওইরকমভাবে রেসপন্স আমরা পাই না। তো আমাদের ইউনিয়নের এই ওয়ার্ডের সবার একটাই দাবি, যে 5,000 মানুষের একটাই প্রাণের দাবি, যে আমাদের এই যে সড়ক দ্রুত সময়ের মধ্যে, আমাদের বর্তমান ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটাই দাবি, যে আমাদের দ্রুত সময়ের ভিতরে এই রাস্তার সংস্কার কাজটা করে দেওয়ার জন্য। আমাদের গজারিয়াতুন চিকনছড়া সড়ক রাস্তা, কোনো রাস্তা হইতে আছে না। আমাদের এখানে কোনো মেম্বার নাই, মেম্বার আসলে মেম্বার চলে গেছে। এখন আমরা বারে বারে দরখাস্ত দিতে 7 দিনের পর হইতে বুধবার দিছি, কিন্তু আমরা রাস্তাটা হইতে আছে না। যে চেয়ারম্যান মেম্বার আগে জিজ্ঞাসা করছে আমাকে রাস্তা বাজেট হয়েছে, কিন্তু বাজেট হয়েছে উনি রাস্তা করে না। আমরা মেহরবানি করি রাস্তাটা চাই, আমরা জনগণ আজকে বহুত কষ্ট করতে আছে, আমরা কষ্টর উপরে আছি, আমরা রাস্তাটা করে দিন। আসলে সাবে বাবার কিছু নাই, শুধু বহুত কষ্টে আছে। ছেলে ফেলে বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষগুলো রাস্তাঘাট কিছু নাই। মেম্বার চেয়ারম্যান কেউ রাস্তা কামও করে না, বহুত অসুবিধা আছে। যদি এই রাস্তা যদি ঠিকমতো সংস্কার করে দেয়, সবার কাছে, ইউনো সাহেবের কাছে, সবার কাছে দাবি রাখলাম। খুব একটা খুশিও আন্তরিক মনে করেন, আর খুশির শ্বাস থাকতো যদি আমার এই রাস্তা না দেয়, এই রাস্তা যদি ঠিক করে আমরা করাই দেন,
আমরা আর কিছু চাইও না, লাগতো না, শুধু রাস্তাঘাট দরকার। আমি বিগত 17-16 বছরের জন্য আমি 3-4টা দরখাস্ত দিলাম এই রাস্তার জন্য। আমার 4,000-6,000 পরিবার এখানে আছে, যে খোলা আসা বা স্কুলে মাদ্রাসা কোনো রকম যাতায়াত করতে পারে না, চলাফেরা করতে পারে না, আমরা কষ্ট করতে আসি। আর দ্বিতীয় কথা, যে কোনো মেম্বার চেয়ারম্যান আয়োগ মানে করবো করছে হিসাব। এখন দ্বিতীয় কথা, সাইবুল মেম্বার দরখাস্তগুলো দিলাম, এই দরখাস্তগুলো কোনো খোঁজখবর পাই না। এখন নতুন জসিম মেম্বার হয়েছে, জসিম মেম্বার আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না, যে আমরা কী হিসাবে খাইয়ের, কী হিসাবে দাইয়ের, কী হিসাবে ব্যবসা বাণিজ্য করি, কী হিসাবে চলাইরা করে, কী একটু আমরা খবর রাখব। আমরা সারা বছর বিএমপি করলাম গা, আমরা অপরাধীর দূরে। আর আওয়ামী লীগের আমলেই দোষী, বিএমপির আমলও দোষী। তাহলে এখনও দোষ আমরা করতে আসি, রাস্তাঘাটের দোষে, বাজারে গেলে লাঠি খাইয়ের, এরিয়ার লাঠি খাইয়ের, উস্তা খাইয়ের। যে এই অনুসার আপনার কাছে আমরা অনুরোধ বলছি যে আমাদের রাস্তাটা সংস্কার করে দেন। ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে আমরা রাস্তাটা সংস্কার চাই, আমরা আর কিছু চাই না। জীবনে মানা করুন ঘুরে গেলাম না, আমার কথা কেন এই মুহূর্তে দিত লাগ দিত। এই রাস্তাটার জন্য আমি এলজিএডিতে একাধিকবার তাদের কাছে সহযোগিতার জন্য গেছি, ওনারা শুধু আশ্বস্ত করতেছেন যে এটা করে দিবেন, কিন্তু এটার যে বেহাল অবস্থা, এখানে এই রোডে শিকলছড়া উচ্চ বিদ্যালয় প্লাস গজারিয়া উচ্চ বিদ্যালয়ে মিনিমাম 100-200 ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে। মানুষের যাতায়াত সমস্যা অত্যন্ত শোচনীয়। একটি প্রবাদ রয়েছে, বাতির নিচে যেন অন্ধকার। তেমনি ভাগ্য হয়েছে ফটিকছড়ি উপজেলার 1 নং বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকার এই বাসিন্দাগুলোর। 5 এবং 6 নং ওয়ার্ডের এই সংযোগ সড়কটি চিকনছড়া হাই স্কুল থেকে গজারিয়া হাই স্কুল পর্যন্ত প্রায় 4 কিলোমিটার। এই সড়কের এমনই দুরবস্থা যেটি সরজমিন না দেখলে বর্ণনা করা খুবই মুশকিল। জুলাই বিপ্লবের পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের অনুপস্থিতির কারণে দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না এতদ অঞ্চলের বাসিন্দাদের। শুষ্ক মৌসুমে যেমন তেমন, বর্ষা আসলেই তাদের জন্য নেমে আসে ভয়াবহ অন্ধকার। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা তাদের এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি যথাযথ ব্যবস্থা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে চলাচলের যাতে উপযোগী করা হয়। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, বাগানবাজার ইউনিয়ন, ফটিকছড়ি, চট্টগ্রাম।